হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি কিন্তু ভালোই আছি। দেখতে পারছো আমি কিন্তু ভীষণ এনজয় করছি। আর এটা তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ট্রাভেলিং ব্লগ। দেখতে পারছো কিছুদিন ধরে আমি কিন্তু কিছু ফটোস আর ভিডিওস পোস্ট করছি এফবিতে। তো এটা দেখে বুঝেই গেছো যে আমি একটু বাইরে গেছি। আর রিফ্রেশমেন্ট প্রত্যেকেরই প্রয়োজন। এই রোজকার একঘেয়ে জীবন থেকে বেরিয়ে একটু সময়, একটু স্বস্তি, আর বিশেষ করে বাচ্চাদের জন্য ওদের ব্যাটারি চার্জের জন্য কিন্তু একটু ঘোরাঘুরি একদম দরকার। তাই চলে গেছিলাম রকিয়া ল্যান্ডে। শিলিগুড়ি থেকে মাত্র 1.5 ঘন্টার মধ্যে কিন্তু পৌঁছে গেছিলাম রকিয়া ল্যান্ডে। আর ওখানে কিন্তু আমরা গেছিলাম চালসা হয়ে। দেখতে পারছো একদম রেডি শেডি হয়ে আমি তৈরি। তারপরে চলে গেছিলাম আমরা রকিয়া ল্যান্ডে। আর এবার কিন্তু শুধু আমরা না, আমাদের সাথে ছিল আরও 4টে ফ্যামিলি। মোটমাট টোটাল 5টা ফ্যামিলি নিয়ে আমরা কিন্তু এই জায়গাটায় গেছিলাম। আমরা শিলিগুড়ি হয়ে চালসায় পৌঁছে গেছিলাম, আর 4টে ফ্যামিলি আলিপুরদুয়ার থেকে আসছিল, ওরা কিন্তু চালসায় পৌঁছে গেছিল। তারপর আমরা একসাথে মিলে ওখান থেকে রওনা হয়েছিলাম রকি আইল্যান্ডের জন্য। আর দেখতে পাচ্ছ রাস্তার মাঝে আমরা কিন্তু টিফিন করে নিয়েছিলাম। একদম সকাল সকাল বেরিয়েছিলাম, তাই বাড়িতে ব্রেকফাস্ট করিনি, তাই বাইরেই আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তারপর চাপাতি বাগানের মাঝে রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছিলাম রকি আইল্যান্ডের দিকে। দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেছিল, আর আমরা পৌঁছে গেছিলাম। গিয়েই আমাদের মধ্যে থেকে এক দাদার বাড়ির আম নিয়ে এসেছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। গাছ আমার ভীষণ প্রিয়, বাগান করাটা আমার একটা দারুণ শখ। তেমনি এই দাদা ভাইয়েরও খুব শখ যে বাগান করা। নিজের গাছের এই আম লেবু নিয়ে এসেছিল আমাদের সবাইকে খাওয়ানোর জন্য। দাদার কিন্তু নিজের ছাদের বাগান আছে, আর ওই বাগানেরই আম কিন্তু দাদা নিয়ে এসেছিল, যেটা ছিল ভীষণ টেস্টি। আর দেখতে পাচ্ছ দেখতে দেখতে আমরা উপরে চলে আসছি। আর আমাদের রিসর্টের নাম ছিল আমন্ত্রণ রিসর্ট। আর এই দেখো আমাদের রুমগুলো। ফার্স্টেই তোমাদেরকে রুম টুরটা করে দিচ্ছি, কারণ পরে রুমের অবস্থাটা তেমন আর দেখানোর মতো থাকে না, কারণ জামা কাপড় এলোমেলো হয়ে থাকে সব। আর দেখো আমি যখন দেখলাম যে বেলকনি দিয়ে এত সুন্দর ভিউ, তা আমি কিন্তু ভীষণ খুশি হয়ে গেলাম। আবার এখানটা একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য নিলাম। রুমটা কিন্তু ছিল বেশ বড়, ডাবল বেড দুটো ছিল, আর খুব সুন্দর ছিল। আর ঘুরতে যাব, ফটো ক্লিক করবো না, ভিডিও করবো না, তা তো হয় না। আয়ুষ্মান কোকা-কোলা নিয়ে বসে গেছে একদম, দেখতে পারছো বেলকনির পাশে। আর এখানে এখন আমরা রুমে ঢুকেছি, আর রুম থেকে তো ভিউটা তোমাদের দেখালাম, খুব সুন্দর। আরেকবারও দেখাচ্ছি, একদম কাছে এই মূর্তি নদীটা, এত ভালো লাগছে। তো ছেলের এক্সাম শেষ হয়েছে, ওকে একটু রিফ্রেশমেন্ট দেওয়ার জন্য এখানে আসা। খুব সুন্দর লাগছে এখানে এসে। কাজের ব্যস্ততার মধ্যে আজকে একটু ফ্রি টাইম এখানে কাটাবো। আমাদের সাথে আরও 4টে পরিবার এসেছে, সবাই মিলে একটু আনন্দ করব আজকে। আর বাচ্চাদের মাইন্ডও একদম রিফ্রেশ হয়ে যাবে, চার্জ হয়ে যাবে আবার পড়াশোনা করার জন্য, কারণ নেক্সট ডে ওদের আবার হাফ ইয়ারলি পরীক্ষা। তো এখানে এসে আমার খুব ভালো লাগছে। রিসর্টটার নাম আমি আবার বলে দিব, আমন্ত্রণ রিসর্ট। আমন্ত্রণ রিসর্টে রুমগুলা বেশ বড়, খুব সুন্দর। তোমরা চাইলে এখানে অবশ্যই আসতে পারো। জানো তো বাচ্চারা কিন্তু পড়াশোনা সবসময় করে, বাড়িতে থাকে, নিজেদের এত ওদেরও তো অনেক চাপ, তাই না? তো আমার ছেলেটাকে তো আমি প্রতিদিন এখানে ওখানে একটু ঘুরতেও নিতে পারি না, তাই যখনই ছুটি পড়ে নিজের একটু ম্যানেজ করে চলে আসি একটু ওকে ঘোরানোর জন্য। এখানে এসে সবার সাথে মিলে প্রকৃতির সাথে ও খেলে, তো খুব ভালো লাগে, ওরও খুব ভালো লাগে। ও এখানে এসে খুব খুশি হয়েছে, আনন্দ পেয়েছে। মাঝে মাঝে আমি ওকে বলি, বাবা তোকে তো আমি রোজ দিন এখানে ওখানে নিতে পারি না, বা আগে ওকে আমি মন্দিরে নিয়ে যেতাম, কিন্তু এখন সেটাও পারি না। তখন ও বলে, মা কিছু হবে না, তুমি তো আমার ফিউচারের জন্যই করো। তখন না যখন ও বলে এই কথাগুলো, তখন মনে হয় যে ছেলেটা অনেক বড় হয়ে গেছে। খুব ভালো লাগে সত্যি। আমার চোখ দিয়েও জল চলে আসছিল সেদিন যখন ও বললো, মা ঠিক আছে তুমি আমাকে নিতে পারো না তো কি হয়েছে, তুমি তো আমার জন্যই করছো, আমার ফিউচারটা ভালো করার জন্যই তো তুমি কষ্ট করো। তো সত্যি খুব ভালো লাগছিল। আর আমাদের প্রত্যেকেরই কিন্তু মন চায় যে একটু আমরাও বেরিয়ে আসি কাছে পিঠে, যেখানেই হোক। তো যাদের পসিবল হয় তারা দূরে যাবে, আর যাদের পসিবল হবে না তারা কাছেই। আমি তো বলবো তোমরাও তোমাদের বাচ্চাদেরকে যদি রেগুলার কোথাও না নিতে পারো, মাঝে মাঝে কাছে হলেও কোথা থেকে ঘুরিয়ে এনো, কারণ এই বাচ্চার টাইমটা কিন্তু আবার ফিরে আসবে না। তাই ওদের ছোটোবেলাটা ওদেরকে এনজয় করতে দেওয়াটা খুবই দরকার।
তো আমিও এখানে বাচ্চাই হয়ে গেছিলাম, দেখতে পারছো এত আনন্দ করেছি এখানে আমাদের সাথে। আর যে 4টে ফ্যামিলি ছিল, তো ওখানে 3 জন আরও যে ছিল সবাই মিলে আমরা খুব ভিডিও বানিয়েছি, খুব এনজয় করেছি। আর এত ঠান্ডা ছিল জলটা যে বডি মাইন্ড সব ঠান্ডা হয়ে গেছিলো। জলে অনেক স্নান করলাম, করে এসে এখন ফ্রেশ হয়ে আবার একটু রুমে এসে স্নান করে নিচ্ছি, এখন একটু রেস্ট করছি। আমার হাজবেন্ড এখনো স্নান করছে ওখানে, আমি আর আমার ছেলে এখানে বসে আছি। দেখতে পাচ্ছি এখানে সব এভাবে আটকে দিয়েছে, প্রত্যেকটা টেবিলে আলাদা আলাদা খাওয়ার। এখানে চিকেন, এখানে ডাল, স্যালাড, আলু ভাজা, ডিম অমলেট, ভাত, এই সবগুলো আমাদের আজকে লাঞ্চ। এরপরে আমরা একটু রেস্ট নিয়েছিলাম, আমি আমার ছেলে একসাথে রেস্ট নিচ্ছিলাম আর ওখানে ওর বাবা রেস্ট নিচ্ছিল। এরপরে কিন্তু আমি আর আমার ছেলে আবার বেরিয়ে পড়েছিলাম বাইরে যাওয়ার জন্য। সবাই তখন ঘুমাচ্ছে, কিন্তু আমি তো এখানে ঘুরতে এসেছি, তো আমি তো শুয়ে থাকলে চলবে না, আমার ছেলেকে একটু এনজয় করাতে হবে। তাই আমি আমার ছেলেকে দুজনকে নিয়ে চলে গেলাম বাইরে। আর দেখতে পাচ্ছ এখানে একটা বাটারফ্লাই দেখে আমার এত ভালো লাগলো, আমার ছেলেও এটা অবজার্ভ করেছে যে মা দেখো কত সুন্দর একটা বাটারফ্লাই। তো ওটাকে আমি ক্যাপচার করলাম তোমাদের জন্য। আর আমার ছেলে যেতে চাইছে ওখানে দোলনা চড়বার জন্য, তো ওখানেই ছেলের সাথে পিছু পিছু চলে গেলাম ছেলের ইচ্ছাটা পূরণ করার জন্য। তো ও বললো ও দোলনা চড়বে, ঘুরবে, তো আমি ওকে নিয়ে চলে গেলাম দোলনা চড়ার জন্য। এখানে মা বেটা দুইজন মিলে খুব দোলনা চড়লাম। ওই যে আমার ছেলে ঘোরাঘুরি করছে আর আমি বসে বসে ভিডিও করছি। আমিও একটু দোলনায় চড়লাম, বেশ ভালো লাগছিল। তখন প্রায় সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তটা, চারপাশটা তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। তো তারপরে অন্ধকার হয়ে গেছিলো আর আমরা ফিরে এসেছিলাম। আর সবাই মিলে যেহেতু এসেছিলাম, তাই একসাথে সবাই একটু আড্ডা দিব না, সেটা তো আর হয় না। তাই একজনের রুমে আমরা সবাই চলে গেছিলাম। আর এখানেই আমাদের চা চলে এসেছিলো, যারা কফি খাবে কফি চলে এসেছিলো। আমাদের দাদা তখন ভাত খায়নি, তাই তখন দাদা ভাত খাচ্ছিল আর আমরা কিন্তু এদিকে কফি খাচ্ছিলাম। আর বাচ্চারা একটা রুমে ওদের জন্য স্ন্যাক্স চলে এসেছিলো। তো এইভাবে কিন্তু আমাদের সন্ধ্যাটা খুব ভালো কেটেছে। এরপরে কিন্তু আমরা চলে গেছিলাম বাইরে, কারণ আমরা কিন্তু এখানে ঘুরতে এসেছি, তো বাইরের প্রকৃতি পরিবেশটা রাতে কেমন লাগে সেটা আমরা এখানে ফিল করতে চাই, এর জন্যই বাইরে আসা। তো দেখতে পাচ্ছ রাত্রেবেলা এই জায়গাটা, ওখানে একটু জলাশয়, ওখানে অনেক মাছ রাখা ছিল, তো দেখলাম। আর আস্তে আস্তে আমরা চলে গেলাম একদম ওই রিভারটার পাশে জায়গা করা। আর ফ্রেন্ডস, তোমরা জাস্ট দেখো সেদিনের রাতের এই নাজারাটা, পাশে মূর্তি রিভার আর এদিকে পূর্ণিমার চাঁদ। যেহেতু আগের দিনই পূর্ণিমা ছিল, আমরা ফুল মুনটাকে পেয়েছি। এত সুন্দর, মানে কি বলবো, আমার এত থাকান, এত কিছু লাইফে আমার যত প্রবলেম সব মনে ভুলে গেছিলাম এখানে আসার পর। এই ওয়েদারটাকে, মানে এই প্রকৃতির যে সৌন্দর্যটা নিজের চোখে দেখে নিজে ফিল করে, তো এখানে কি করব ভেবেই পাচ্ছিলাম না, জানো তো। আমি অনেকক্ষণ একা দাঁড়িয়েছিলাম, একা বসেছিলাম, আর এই অন্ধকারটা, একটা ঝিঝি পোকার ডাক, জলের একটা আওয়াজ, সাথে চাঁদের লাইট, এটাকে ফিল করেছিলাম। খুব 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 ভালো লেগেছে। শুধু আমারই না, আমার ছেলেরও। আমি আমার ছেলেকে সাথে নিয়ে কিছুক্ষণ একা বসেছিলাম, ওকে দেখালাম যে এই প্রকৃতির সৌন্দর্যটা এত সুন্দর, যে আমাদের ভাগ্য ভালো ছিল যে আমরা এত সুন্দর একটা দিনে এসেছি। আর রাত্রের ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেছিলো, ঠান্ডা হাওয়া চলছিল, পাশে জল, এদিকে চাঁদের লাইট। আমি তো বারবার করে ভিডিও করছিলাম, তোমরা দেখতেই পারছো আমি বারবার ভিডিওটা দিচ্ছি। তোমরা যদি কোনো সময় প্ল্যান করো, তোমরা কিন্তু মুনলাইটে করো, তো দেখতে পারবে মুনলাইটের যে একটা দারুণ ফিলিংস তোমরা বুঝতে পারবে। আর আজকের এই ভিডিওটা কিন্তু এতখানি থাকবে, এর পরের ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।